তখন আমার প্রাপ্তি স্মার্ট ভ্যালু। ন্যাচারালি আমার কখনো মনে হয়নি যে স্মার্ট ভ্যালুর উপযুক্ত আমি। প্রথমে অন্যরকম ছিল যে আমি কেন স্মার্ট ভ্যালু করবো, আমি ব্যাংকে একটা ভালো চাকরি করছি, আমি আমার সময় নেই ইত্যাদি ইত্যাদি, তারপরে কেন স্মার্ট ভ্যালু করবো। কিন্তু যখন আমার আপলাইন, তোমরা জানো আমার আপলাইন হচ্ছে বিশ্বনাথ ভৌমিক, তো তার দিদির অনুপ্রেরণা, বিশ্বনাথ ভৌমিকের অনুপ্রেরণায় আমি ঢুকে পড়লাম স্মার্ট ভ্যালুতে, বাধ্য হলাম। কিন্তু স্মার্ট ভ্যালুতে ঢোকার পরে যে উত্তরণগুলো হয়েছিল আমার, আপলিফমেন্ট, ডেভেলপমেন্ট, কিরকম না, যখন আমি চাকরি করতাম তখন শুধু ভাবতাম আমার ছেলে কিভাবে হায়ার এডুকেশন করবে, আমার বউ কিভাবে ভালো গয়না পরবে, ভালো শাড়ি পরবে। আর স্মার্ট ভ্যালুতে এসে উত্তরণ হলো যে আমি সকাল থেকে রাত্র পর্যন্ত শুধু ভাবি সবার কি করে উন্নতি হবে, পরের ছেলে। যেটা আমার ওই কর্মজীবনে স্মার্ট ভ্যালুর আগে কখনো ভাবার অবকাশ পাইনি, কখনো মানসিকভাবে অতটা ডেভেলপমেন্ট হয়নি যে আমি সমাজের কথা ভাবি, কারণ নিজের কথা ভাবতে ভাবতেই সময় ফুরিয়ে যায়। তো স্মার্ট ভ্যালু আমাকে সেই জায়গাটা দিয়েছে যে যাতে আমি যা কিছু করব সেটা অনেককে নিয়ে করব, কিন্তু আলটিমেটলি আমারও বেনিফিট হবে। বেনিফিট যা হয়েছে দেখতেই পাচ্ছি। এর জন্য এই বেনিফিটটা আমার বেশি দিন লাগেনি বুঝতে, 1 বছরের মধ্যেই বুঝে গিয়েছিলাম যে স্মার্ট ভ্যালু আমাকে কি দিতে পারে। আমি সবসময় উপরওয়ালার প্রতি কৃতজ্ঞ যে আমার মাথার মধ্যে সুবুদ্ধি এসেছিল যে হোয়াট আই কুড নট ডু, আমি যা আগের জীবনে করতে পারিনি। আমি পড়াশোনা করেছিলাম ফিজিক্স নিয়ে, ফিজিক্স, পদার্থবিদ্যা। আর পদার্থবিদ্যা নিয়ে যখন পড়াশোনা করতাম বাকিগুলো ভাবতাম সব অপদার্থবিদ্যা। এতটাই কি বলে অহংবোধ ছিল, এবং ভাবতাম যে ফিজিক্স নিয়ে পড়া করে এমন একটা জায়গায় যাব, আমি সায়েন্টিস্ট হবো, আমি প্রফেসর হবো, শোনি। কিন্তু কার্যক্ষেত্রে তা ঘটেনি। কেন? থিওরিটিক্যালের সাথে প্র্যাকটিক্যালের তফাৎ হয়। থিওরিটিক্যাল কি ছিল? আমার মাস্টারমশাই বলেছিল, আমার বাবা বলেছিল, ভালো করে ফাটিয়ে পড়ো, যা এখন তোমাদের বাবা মায়েরা বলে, আমাকেও আমার বাবা মা তাই বলতো, এবং আমিও বিশ্বাস করতাম যে পড়াশোনা করে বোধহয় গাড়ি ঘোড়া চড়ে সে, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে, এরকম একটা কথা ছিল না? পরে বুঝেছিলাম না, গাড়ি চাপা পড়েছে। তো আমিও চাপা পড়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম সাংসারিক যা জায়গা তাতে আমাকে রোজগারে নামতে হবে। এখানেও অনেক ছেলে মেয়ে আছে যারা বুঝতে পারছে যে রোজগারে নামতে হবে। এবার এই রোজগারে নামতে হবে বলে আমি পড়াশোনাতে যবনিকাপাত করলাম, এবং আলটিমেটলি I started asking for a job. Just obey your boss. এখন স্মার্ট ভ্যালু আমাকে বুঝাতে শিখিয়েছে, বুঝতে পেরেছি যে চাকরি মানে চাকর। তখন ভাবতাম না, তখন আমার মা বলতো যে ভালো করে পড়াশোনা কর, বাবার মতো বড় চাকরি হবে। মাও বুঝতেন না যে প্রকারান্তরে আমাকে অভিশাপ দিচ্ছে যে তোর বাবা যেমন সরকারি চাকর ছিল, তুইও সেই চাকরি হবি। আমিও বুঝতাম না, আমার মাও বুঝতেন না, আমার বাবাও বুঝতেন না। তখন সমাজে কেউ বুঝতো না। যখন চাকরি পেয়েছিলাম তখন মানে কি না কি হয়ে গেছে। আমি 1 বছর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ল্যান্ড রেভিনিউ অফিসার ছিলাম। এগুলো এখন ইতিহাস, এগুলোর কোনো মূল্য নেই। তারপরে ব্যাংকের চাকরি, 27 বছর ব্যাংকে চাকরি করেছি। মানে টোটাল কর্মজীবন আমার 28 বছরের চাকর হিসেবে।
আর তারপরে উত্তরণ হলো কি না মালিক হিসাবে। কজন বুঝতে পারো? এই যে চাকর থেকে মালিক করলো কে? কজন উপলব্ধি করো? ওই যে বললাম যে জোশ তো আছে, বুঝে গেছি। যেভাবে তোমাদের এক্সাইটমেন্ট দেখছি আমি বুঝে গেছি যে জোশ হ্যাঁ। কোশ্চেন ইজ হোশ হ্যাঁ? যদি হোশ থাকে তাহলে সাকসেস পাওয়া যাবে। শুধু জোশ দিয়ে হবে না, আবার এটাও ঠিক শুধু হোশ দিয়েও হবে না। জোশ আর হোশ যখন মিলে যাবে তখন তোমার সাকসেস হবে। সাকসেস পাওয়ার এটা একটা ছোটখাটো সূত্র, অনেক কিছু আছে। সাকসেস কখনো বাড়িতে তোমার হেঁটে হেঁটে আসবে না, তোমাকে পাগলের মতো ছুটতে হবে সাকসেসের পেছনে। কোথায় আছো তুমি? কোথায় পাবো তাকে? আজকে মজা পাচ্ছি, কিন্তু এদিন তো ছিল না। আমাকেও হেঁটে হেঁটে যেতে হয়েছে যে প্রসপেক্ট তার কাছে। একটা মোটরসাইকেল ছিল আমার, স্মার্ট ভ্যালু আগের জীবনে একটা মোটরসাইকেল ছিল, কিন্তু মোটরসাইকেল নিয়ে আমি অফিসে যেতাম না। কেন না? আমার বাড়ি হচ্ছে দমদম ছিল, এখন নয়, এখন নিউটনে থাকি। তো তখন বাড়ি ছিল দমদম আর আমার কর্মস্থান ছিল যাদবপুর। তো দমদম থেকে যাদবপুর যাওয়া মোটরসাইকেলে সম্ভব ছিল না, মেট্রোতেই সুবিধা ছিল, মেট্রোই করতাম। তো সেই জন্য বলছি যে আমাকেও প্রসপেক্টের বাড়ি যেতে হয়েছে হেঁটে হেঁটে। তারপরে 1 বছরের মাথায় দুটো ডিসিশন নিলাম। এক হচ্ছে আমি 4 চাকা কিনবো, আরেক হচ্ছে চাকরি ছাড়বো। কি কঠিন ডিসিশন ছিল ওটা, কিন্তু ওই ডিসিশন নিয়েছিলাম বলেই আজকে এই সম্মান, এই হাততালি, এই শুভেচ্ছা, এই আনন্দ সবকিছু পাচ্ছি। যখন মারুতি ওমনি আমার প্রথম গাড়ি কি মারুতি ওমনি, এখন কেউ ছুঁয়েও দেখে না। স্মার্ট ভ্যালুর লেভেলটা কোথায় গেছে ভাবো। আর তখন আমরা মারুতি ওমনি কিনেই ধন্য হয়েছি, কেন 1 বছরের থেকে ভালো গাড়ি কোত্থেকে পাবো। মারুতি ওমনি কিনেছিলাম এই কারণে, ওখানে 8 সিটার 8 জন লোক বসতে পারে। 8 জন বসলে আমাদের ফ্যামিলিতে বাবা মা আনতেন দাদা বৌদি সবাই মিলে উঠতে পারবো, সেই জন্য কিনেছি। কিন্তু তারপরেই শুরু হলো প্রবলেম। এখন তো ঠান্ডা পড়ে গেছে, যখন গরম ফাটিয়ে দিচ্ছিল, ওই গরম এই বছরই প্রথম পড়েনি, আগেও পড়েছে। এমনও দিন গেছে যে মারুতি ওমনিতে গরম হাওয়া আসছে, রুমাল ভিজিয়ে কানে চেপে রেখেছি যাতে হিট স্ট্রোক না হয়। আর তার সাথে একটু টাকার গরমও ছিল। দুয়ে মিলে কি হলো, পরবর্তী গাড়ি এসে গেল 2 বছরের মাথাতেই, সেটা হচ্ছে ফোর্ড আইকন। ভাবো, যে লোকটা 28 বছর চাকরি করে প্রাপ্তি ছিল একটা মোটরসাইকেল মানে কটা চাকা? দুটো, সবাই জানি। আর স্মার্ট ভ্যালু করে প্রথম বছরে মারুতি ওমনি, তৃতীয় বছরে গিয়ে তোমার ফোর্ড আইকন, তারপরে বোধহয় 5-6 বছর, তারপরে এগুলো আর মনে থাকে না, 5-6 বছরের মাথায় গিয়ে টয়োটা করোলা, 14 লাখ টাকার তখন দাম। টয়োটা করোলা। তারপরে কি হলো না, এই গাড়িগুলো টয়োটা করোলা গাড়িগুলো একটু স্বাস্থ্যবান, ফলে আমাদের তো স্মার্ট ভ্যালুর জন্য গলিতে গলিতেও ঢুকতে হয়, ওই গাড়ি নিয়ে ঢোকা খুব মুশকিল ছিল। তো তার জন্য আবার একটা মারুতি ওয়াগনার কিনলাম, হয়ে গেল 4 নম্বর। তারপরে ফাটলো বোম, পেলাম অডি।
বাড়ি করলে তো হয় না, বাজার টাজারও তো যেতে হয়, সেই জন্য আবার একটা মারুতি ওয়াগনার কিনলাম। মানে কটা হলো? ছটা। ছটার কটা চাকা থাকে? 24টা। ব্যাংকের ম্যানেজারের কটা ছিল? দুটো। স্মার্ট ভ্যালু লিডারের কটা হয়ে গেল? 24টা। মানে 12। ব্যাংকের লোক হিসাবে শুধু কিছু কাস্টমার চিনত, আত্মীয় স্বজন বেশি পাত্তা দিত না। আর স্মার্ট ভ্যালু করে উত্তরণ, নিজের বলতেই খারাপ লাগে, বাট ঘটনা যে এখন সেলিব্রিটি। কে করলো? স্মার্ট ভ্যালু। ওই জন্য আমি বলি, কথাটাকে ভালো করে মাথায় ঢুকিও, যে আমি বলি যে আমার 14 পুরুষের সৌভাগ্য যে আমি স্মার্ট ভ্যালু পেয়েছি। কতজন সেটা সেই হোশ আছে উপলব্ধি করো? কতজন? অনেকেই ভাবে যে আমার কিছু করার ছিল না, আমার কোনো গতি ছিল না, তাই আমি স্মার্ট ভ্যালু করি। আমার কথাগুলো শুনে মনে হচ্ছে তাই? এইটা হচ্ছে হোশ, রিয়েলাইজেশন অফ প্রেজেন্ট সিচুয়েশন। আজকের দিনে যা হচ্ছে সেটাকে উপলব্ধি করো। স্মার্ট ভ্যালু যদি না করো কি করবে? কি করবে? দিদির কথায় মাকে বলবে ঘুগনি বানিয়ে দিও, দাদার কথায় বলবে তুমি যে একটা অটো কিনে দিও, টোটো কিনে দিও। পড়াশোনার দরকার আছে, আমি বলছি না পড়াশোনার বিরুদ্ধে আমি, বাট এমন পড়াশোনা যেন না থাকে যে পড়াশোনা তোমাকে হোশ দেয় না, তোমাকে বুঝতে দেয় না হোয়াট ইজ দ্য প্রেজেন্ট সিচুয়েশন। আজকের পরিস্থিতি কি আমরা দেখতে পাচ্ছ, ভোট নিয়ে কি কাণ্ড কারখানা হচ্ছে। আই এম নট পলিটিক্যাল ম্যান। ভোট নিয়ে কি কাণ্ড কারখানা হচ্ছে বুঝে দেখো, দাদাও যা দিদিও তা। কেউ বলছে না বেকারের কি অবস্থা হবে, কেউ বলছে না আমি এতগুলো চাকরির ব্যবস্থা করব, আমি এতগুলো কোম্পানি খুলবো। কেউ বলছে 100 টাকা দিচ্ছি, কেউ বলছে 1000 টাকা দিচ্ছি, কি না বিধবা ভাতা না কি সব লক্ষ্মী ভান্ডার। আরেকজন বলছে আমরা আসলে 3000 দেবো। কি আমি ভুল বলছি? আমি যা কানে শুনি না। আরে বাবা, ওদের প্রফেশন কি? ওদের প্রফেশন কি? রাজনীতি, মানে ধান্দাবাজি। তো ওদের প্রফেশন অনুযায়ী যা করার দরকার তাই। কারণ সবাই যদি রোজগার করে, সবাই যদি চাকরি বাকরি করে, চাকরি হয়, তাহলে ঝান্ডাটা ধরবে কে? চলবে না, চলবে না, কে বলবে? তো তাদের স্বার্থে তারা আমাদেরকে বোকা বানিয়ে রেখেছে। 1000 টাকা, 3000 টাকা, কন্যাশ্রী, সাইকেলের শ্রী। আসলে সবগুলোই হাতে পাটিশ্রী আর পেছনে লাঠিশ্রী। দাদা মন্দির বানিয়ে দিয়েছে, মন্দিরের ভেতরে বড় লোকরা বলবে দাও আমাকে দাও, আর গরিব লোকরা বাইরে পাটি নিয়ে বলবে দাও আমাকে দাও। তো তাদের কাজ তারা করছে, তোমরা কেন বুঝতে পারছো না যে আমাদের কাছে কোনো অস্ত্র নেই যে জীবন যুদ্ধে জয় করতে পারবো? একমাত্র স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্ম সেই জায়গা করে দিয়েছে। তুমি 50 হও, 25 হও, 15 হও, কোনো অসুবিধা নেই। তুমি যদি চাও জীবনে সাফল্য পেতে, তাহলে স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্ম তোমার জন্য আহ্বান করছে। যেটা বাইরের লোক, আমার বাবা মাও বলতো তোর দ্বারা হবে না, তোর দ্বারা কিছু হবে না, তুই কোনো কাজের না, তুই অপদার্থ। ফিজিক্স অনার্স নিয়ে পড়েছি, কিন্তু এই কথাগুলো শুনতে হয়েছে, কারণ এটাই স্বাভাবিক। পরের ছেলে সব ভালো আর ঘরের ছেলেটা অপদার্থ। একমাত্র স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্ম
যেখানে বলে তুমি কি করো, স্যার আমি স্কুল ফাইনাল পাস করেছি। বুকে দম আছে? হ্যাঁ আছে, চলে এসো, হবে। যদি আমার কথাগুলো কোথাও মনে হয় যে আমি পাম্প দিচ্ছি, জল মেশাচ্ছি, দুধে জল মিশায় গোয়ালা, হ্যাঁ কি না? আর পলিটিক্যাল লিডাররা কি করে? জলে দুধ মেশায়, জলে দুধ মেশায়, বলে এই হবে সেই হবে, ঘোড়ার